আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সূরাতুল ফাতিহা চোখ বন্ধ করে পড়লে কি হয়? চোখ বন্ধ করে সূরাতুল ফাতিহা পাঠ করলে কি হয়? খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। ধৈর্যের সাথে দেখার জন্য অনুরোধ করছি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে থাকছে এই আমলটি কখন করবেন, আর এই আমলটি করলে কি হবে, আমলটি কিভাবে করবেন, সম্পূর্ণ কথা থাকছে এই ভিডিওতে। ধৈর্যের সাথে দেখার জন্য অনুরোধ করছি। এই আমলটি করতে গেলে সর্বপ্রথম আপনাকে যা করতে হবে, আপনি পবিত্রতা অর্জন করতে হবে, ওযু করে নিতে হবে। ওযু করার পরে আপনি একটি স্থানে বসবেন, যে স্থানটা থাকবে পবিত্র, একটি জায়নামাজ বিছিয়ে বসবেন। আর হ্যাঁ, এই আমলটি কখন করবেন সেটাও বলবো। তো আগে জানি, আপনি পবিত্র স্থানে জায়নামাজে বসবেন, বসে ৩ বার ইস্তেগফার আদায় করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله। এরপরে আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এইভাবে ৩ বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। এরপরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করবেন এইভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এই সূরাতুল ফাতিহা যখন আপনি পাঠ করবেন, সেই মুহূর্তে আপনার চক্ষু দুটি বন্ধ করে নেবেন। চক্ষু বন্ধ করে সূরাতুল ফাতিহা পাঠ করবেন ৩ বার। তারপরে আবারও আপনি ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দর্শক, এখন আমাদের আমলটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জানব এই আমলটি করলে আমাদের কি লাভ হবে। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন, চ্যানেলটি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। এখন আসুন আমরা জানি সূরাতুল ফাতিহা চক্ষু বন্ধ করে পাঠ করলে কি হয়। প্রিয় দর্শক, এই আমলের মাধ্যমে আপনার যে কোনো মাকসাদ আল্লাহ তাআলা পূর্ণ করে দিবে। আপনি যে কোনো দুঃখ কষ্ট পতিত হন, আপনি আমলটি করুন। আপনার সংসারে অভাব লেগেই থাকে, আপনি ঋণগ্রস্ত, একের পর এক ঋণ আপনার হতেই থাকে, কোনো অবস্থাতে আপনার সংসারে আপনি বরকত পাচ্ছেন না, তো আপনি এই আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার ঋণ অভাব দূর করে দিবে। এখন আসুন এই আমলটি আমরা কখন করব। এই আমলটি করতে হবে ফজরের নামাজের পরে। আমাদের জানতে হবে যে আমলটি করতে হবে ফজরের নামাজের পরে। অতএব যারা নামাজ পড়েন না, আপনারা কিন্তু অবশ্যই নামাজটি পড়তে হবে, নামাজ পড়েই আমলটি করতে হবে। ইনশাল্লাহ ইয়াকিন এবং বিশ্বাসের সহিত যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিলাম, আপনাদের যে মাকসাদে এই আমলটি করবেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর ফরমাইবেন।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।